নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি আর মাছের রসা। একঘেয়ে পেঁয়াজ রসুন ছাড়া একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই আর মাছের রসা তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বানানো খুবই সহজ, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আর মাছের রসা বানানোর জন্য আমি এখানে 5 পিস আর মাছ নিয়েছি। মাছের টুকরোগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিলাম হাফ চা চামচ সর্ষের তেল। লবণ, হলুদ আর সর্ষের তেল মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা সকলেই জানেন যে বোয়াল আর এই ধরনের মাছ তেলে দিলে তেল ছেটে, তাই জন্য একটু কাঁচা অবস্থায় সর্ষের তেল মাখিয়ে নিলে আর তেল ছিটবে না। তাই জন্য আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। লবণ, হলুদ, তেল মাছের গায়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি 10 থেকে 15 মিনিট এটা রেখে দেব। ততক্ষণে আমি মশলাগুলো তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল স্পুন টক দই। সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলা আর দইটা ভালো করে একটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। মশলা ভালো মতন ফেটিয়ে নিয়েছি। এবারে এটাকে এক সাইডে রেখে দেব। এখন একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের ডুম করে কেটে নেওয়া টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। এই টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। টমেটো আর কাঁচা লঙ্কা ভালো মতন পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মূল রান্নাটায় ফিরে আসব। এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, কারণ এই রান্নাটা সর্ষের তেলে বেশি ভালো হয়। হাই ফ্লেমে তেল ভালো মতন গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি মাছের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। সবগুলো মাছ একবারে ভাজবো না, আমি দুবারে মাছগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাছগুলো ভাজতে হবে, কারণ গরম তেলের মধ্যে এই আর বা বোয়াল এই ধরনের মাছ দিলেই কিন্তু প্রচণ্ড তেল ছেটে। তাই জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো উল্টে দেব। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম। একইভাবে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি মাছের টুকরোগুলো ভেজে নেব। সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নিলাম। একই তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ আর একটু দারচিনি ফোড়ন, আর দিলাম 2টো তেজপাতা। ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড মতন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের লম্বা করে কেটে নেওয়া আলু। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটা 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। আলু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে আদা বাটা। আদা আলুর সাথে 30 সেকেন্ড মতন ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু বাটি ধোয়া জল। যেহেতু এর মধ্যে টক দই আছে, তাই জন্য একদম গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে মশলাটা দিতে হবে। এবার জল দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা। এবারে সমস্ত কিছু ভালো মতন মিনিট 4-5 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে ঝোলের স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে।
পেঁয়াজ রসুন ছাড়া এইরকম আর মাছের রসা কিন্তু খেতে খুবই ভালো লাগে। মিনিট 4 সময় ধরে মশলা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1 টিস্পুন চিনি। চিনিটা আমি এখানে 1 টিস্পুন দিলাম, যেহেতু টক দই আছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। লবণ আর চিনি দিয়ে আরও 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। খুব বেশি জল দেব না, কারণ খুব বেশি পাতলা হবে না ঝোলটা। এবারে হাই ফ্লেমে ঝোল একটু ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে ঝোলের মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা দিয়ে আমি 5 মিনিট ভালো মতো কুক হতে দেব। 5 মিনিট পর ঢাকনা ওপেন করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব, আর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া আর মাছের রসা। এবারে সার্ভ করে দেব। অনেকেরই ধারণা আছে যে পেঁয়াজ রসুন ছাড়া বোধহয় আর বোয়াল মাছ একদমই ভালো লাগে না। একবার আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে তৈরি করে দেখুন। কথা দিচ্ছি পেঁয়াজ রসুনের থেকে অনেক বেশি ভালো হবে এই আর মাছের রসা। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলেই এই রকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।